আছো কেন নয়ন জুড়ে ঘুম আসে না দু চোখে আছো কেন নয়ন জুড়ে আমি কেমনে কাটাই রাত জানি না আমি কেমনে কাটাই আমি কেমনে কাটাই রাত জানি না ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না। অসিতদা, একটা কথাই আপনাকে বলতে পারি, বাহ ওস্তাদ বাহ, এছাড়া আর কোনো শব্দ আমার জানা নেই। সোহেলি, ফিরবো আপনার কাছে। এখন কি শোনাবেন? আমি মিতালিজির গাওয়াই আরেকটি গজল শোনাচ্ছি, দেখা যাক। हालात से लड़ने में मजा आता है, जज्बात से लड़ने में मजा आता है यार तेरी बातें कुछ ऐसी है कि तेरे हर बात पे लड़ने में मजा आता है। जुबान दी है किसी को तो निभाना चाहिए साहब, जुबान दी है किसी को तो निभाना चाहिए साहब। किया था शाम का वादा, किया था शाम का वादा, तो आना चाहिए साहब, जुबान दी है। बस इतना ही कहा था, दूर होगी कब ये तन्हाई, बस इतना ही कहा था, दूर होगी कब ये तन्हाई, बस इतना ही कहा था, दूर होगी कब ये तन्हाई। तुम्हें तो रूठ जाने का बहाना चाहिए साहब। किया था शाम का वादा, किया था शाम का वादा, तो आना चाहिए साहब, जुबान दी है किसी को तो निभाना चाहिए साहब। সোহেলি, বলার মতন আপনাকে আমার কাছে একটা কথা আছে, সেটা হচ্ছে বাহ ওস্তাদ বাহ। আজকে দুই উস্তাদের আজ সান্নিধ্য পাচ্ছি, আমাদের অনুষ্ঠান আজ পরিপূর্ণ। অনেক ধন্যবাদ। ফিরবো এবার অসিতদা আপনার কাছে। এখন আপনি ওস্তাদ কি শোনাবেন? আমি এবারে একটি মিশ্র বিলাসখানি টৌরি রাগে একটি রাগ প্রধান গান করতে চাচ্ছি, যে গানটি
অজয় চক্রবর্তীর গেয়েছেন এবং সুর করেছেন অরুণ ভাদুরী, পণ্ডিত অরুণ ভাদুরী, বিখ্যাত গায়ক, নিজেও অসাধারণ সুরকার। ভোরের শিশির হয়ে এক ফোঁটা সুখ যদি কুড়িয়ে পেতাম, আমি কুড়িয়ে পেতাম। ভোরের শিশির হয়ে এক ফোঁটা সুখ যদি কুড়িয়ে পেতাম, আমি কুড়িয়ে পেতাম। ফুলের পরাফলে প্রজাপতি চুম্বন ভরিয়ে দিত, না না কিছুই হওয়া হলো না। ভোরের শিশির হয়ে এক ফোঁটা সুখ যদি কুড়িয়ে পেতাম, আমি কুড়িয়ে পেতাম। দানা পেলে শূন্যে হারিয়ে যেতাম, ডুবুরি হলে খুঁজে মুক্ত পেতাম। দানা পেলে শূন্যে হারিয়ে যেতাম, ডুবুরি হলে খুঁজে মুক্ত পেতাম। না না কিছুই পাওয়া হলো না। ভোরের শিশির হয়ে এক ফোঁটা সুখ যদি কুড়িয়ে পেতাম, আমি কুড়িয়ে পেতাম, কুড়িয়ে পেতাম, আমি কুড়িয়ে পেতাম। ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত শোনা আমাদের মতো সাধারণের পক্ষে অনেক সময় দেখা যায় যে কঠিন হয়ে যায়, আমরা নিতে পারি না। কিন্তু এমন মধুর করে আপনি পরিবেশন করলেন নসিদদা, যে সেই ক্লাসিক্যাল সঙ্গীত সাধারণ গানের চাইতে কত গভীরে যে ঢুকে গেল, এমন করে গাইতে পারলে হয়তো সারা জীবন আমরা শাস্ত্রীয় সঙ্গীতই শুনতে চাইব। ধন্যবাদ। ধন্যবাদ নসিদদা, তো আপনাকে দেব আমরা। চলি ফিরবো আবার আপনার কাছে। এখন কি গজল করবেন? আমি গজল থেকে একটু ভিন্ন ধর্মী গানে চলে যাই, আমাদের দেশীয় বাংলা গান, এবং তপন চৌধুরীর গান আমি একটা গাইতে চাই। আমাদের সোলসের সেই তপন চৌধুরী, এবং গানটা আমরা তপন চৌধুরীকে চিনি বিশেষ করে তার সোলসের জন্য, বাট এই গানটা তার আধুনিক গানের মধ্যে আমার বিশেষ ভালো লাগার একটি গান, তাই আমি গাইতে চাই। ফুলের মতো আমার এই প্রেম দু পায়ে যে মারিয়ে গেছে, ফুলের মতো আমার এই প্রেম দু পায়ে যে মারিয়ে গেছে, জানি না
আমাদের মতো সাধারণদের কাছে তপন চৌধুরী হচ্ছেন আমাদের প্রিয় ব্যান্ড সোলস এর গায়ক, কিন্তু তারপরে তিনি তার একক সঙ্গীত জীবন শুরু করেছেন এবং সেখানে তার প্রথম অ্যালবামের গান পলাশ ফুটেছে শিমুল ফুটেছে আমাদের খুব প্রিয়। কিন্তু এই গানটি তেমন করে আমরা শুনিনি সেভাবে মিডিয়াতে, বাট আজ আপনার কল্যাণে এই গানটা শুনতে পেলাম এবং আরো একবার প্রমাণ পেলাম যে তপন চৌধুরী কত বড় মাপের গায়ক, যার সঠিক মূল্যায়ন আমরা করতে পেরেছি কিনা সন্দেহটা রয়েই যায়। আমরা আপনার কাছে গান শুনলাম অসিতদা, আবারও শুনবো একটু পরে, আরো গল্প করব, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটু বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এনটিভির স্টুডিও থেকে, নাম যার কথা ও গানে কিছুক্ষণ।